না, আপনি বসেন। কিছু কিছু আমি কি বলবো বাবা? সান্ত্বনা আমি তোমাকে দিয়ে যাব, নিজে আমি বাড়ি ফিরে তুমি আমাকে সামাল দেবে। কি নিয়ে আমি থাকবো? তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দিও বাবা। যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিয়েছে শুধুমাত্র সেই জানে কত কষ্ট। আপনি আমার স্ত্রীকে ক্ষমা করে দিন বাবা। গাড়িতে উঠে বসো। আপনি গাড়িতে উঠুন বাবা। সায়রাকে দেখে রেখো। তুমি সায়রাকে নিয়ে আমাদের বাসায় চলে এসো, নিতু জিতুর সাথে খেললে ওর মনটাও ভালো হবে। ঠিক আছে। শক্ত থাকতে হবে। দোয়া করেন। আত্মহত্যা করা মহাপাপ জানে, আর আত্মহত্যা করলে তো কখনোই বেঁচতে যাওয়া যায় না, জীবন দুর্যোগের আগুনে পড়তে হয়। আসামি অর্ণব সামিয়ার সাবেক প্রেমিক। ব্রেকআপ হওয়ার কয়েক বছর পর সামিয়ার বিয়ে হয়ে যায়। এশিয়াতে থাকত। অর্ণব দেশে ফিরে এসে পুরনো কিছু ছবি তার কাছে পাঠিয়ে তাকে হুমকি দেয়। সামিয়া তার সাথে কন্টিনিউয়াসলি কল দিতে থাকে। ছবিগুলো তার হাজবেন্ড এবং পরিবারের কাছে পাঠাবে বলে বারবার হুমকি দেয়। সহ্য করতে না পেরে সুইসাইড করেছে বলে ধারণা করা হচ্ছে স্যার। মোবাইলের মেসেজ থেকে এটা একদম নিশ্চিত করে বলা যায়। একটুখানি খাও দাদু, তুমি চকলেট দেব। মা কি খেয়েছে? হ্যাঁ খেয়েছে, তুমি আগে খেয়ে নাও, তারপরে বলছি কে। তুমি খাবে না? হ্যাঁ ও খাবো খাবো। ভাই আমি আরো 2 বার এসেছিলাম, এমন কাজ কেন করলো? আমার শরীরটা বেশ একটা ভালো না, কথা জিজ্ঞেস না করা ভালো। কেমন করে মেয়েটাকে ভুলবো? ছোটবেলা থেকে ওকে দেখে আসছি, কেন করলো এমন কাজ? জামাইয়ের সাথে কোনো ঝামেলা? এমন কিছু না। আমাদের শরীফের সাথে মেয়েটার বিয়ে দিতে পাশেই থাকতো, যখন ইচ্ছে হতো তখন দেখতে পারতেন। আল্লাহ মেয়েটার মঙ্গল করুক। ভাই আল্লাহ আল্লাহ করেন। যাই। আমি মা হচ্ছি, তুমি বাবা হচ্ছ, মা দাদি হচ্ছে, বাবা নানা হচ্ছে, আকিব চাচু হচ্ছে। ও ফ্যামিলি নাও। একটা কথা বলে শুনলে, কষ্ট করে একটু দাঁড়াবে। কি? মানে কি? তুমি কি পেলে পোষে বড় করবে নাকি? কিন্তু যদি বদুয়া দেয়? সামিয়া, তুমি প্রতি সপ্তাহ অফিসের কাজে এখানে ওখানে প্লেনে ফ্লাই করো, কেন যেন খুব ভয় লাগে। কথা দে একবার আমি খুব ডিপ্রেশনে ছিলাম, যখন ওর সাথে ব্রেকআপ হলো তখন মনে হচ্ছিল জীবনে আর বেঁচে থেকে কি হবে।
সব বদলে গেছে, বুঝতে পেরেছি। আরো অবহেলা মরার চেয়ে ভালোবাসা বেঁচে থাকা অনেক ভালো। এখন আমার অনেক বাঁচতে ইচ্ছা করে, অনেক বছর বাঁচতে ইচ্ছা করে। ঘুমাবে কি করে? আচ্ছা ভাই, কেমন আছেন? কেমন আছেন সেটা তো বুঝতেই পারছি। বসুন। থ্যাংক ইউ। আজ থেকে শুরু করলেন? ও আচ্ছা, না আমি আসলে দুদিন ছুটিতে ছিলাম, কিন্তু খুবই দুঃখজনক। সেটার কথা একবারও ভাবলো না। কি হয়েছিল কিছু জানতে পেরেছেন? আমি অবশ্য পত্রিকায় পড়েছি। আসলে ব্যাপারটা নিয়ে এত বার এত জায়গায় কথা বলতে হচ্ছে, সেটা আমি চাইলেও বলতে পারছি না। কিছু মনে করবে না, আমার আসলে এটা নিয়ে কথা বলতে ভালো লাগে। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। একটা কলঙ্ক লেগে গেল, সারা জীবন আপনার পরিবারের একটা অংশ হয়ে গেল বিষয়। আপনি চট্টগ্রাম যাচ্ছেন কবে? এ মাসের ঢাকা বাড়ি যাবো। হ্যাঁ, এটা একটা ভালো সিদ্ধান্ত। এটার পাশে থাকা আপনার জন্য খুব জরুরি। কাজ করেন। শুভ জন্মদিন মা। বাবা, তুমি এত রাত পর্যন্ত জেগে আছো আমাকে উইশ করার জন্য? ডাকতেই পারি। আজকে কিন্তু তুই কোনো বকাঝকা করবি না আমাকে। তোর জন্য কেক এনেছি, সেলিব্রেট করব, তারপর তো ঘুমাবো। বাবা, আচ্ছা ওই কেকের ফটোটা আমাকে পাঠাও তাহলে। কাল ছবি কাটবি, নেট নিয়ে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সুন্দর মতো কেকটা কাটবা, তারপর ফ্রিজে রেখে দিবা। ডায়াবেটিসের কথা মনে আছে তো? জামাই কোথায়? কি নাকি সারপ্রাইজ দিবে রেডি করছে, এটা কিন্তু আমি জানি। তাহলে এটা কিভাবে সারপ্রাইজ হয় বলো তো বাবা? তবে জানে যে তাদের জন্মদিনে স্বামীরা তাদেরকে সারপ্রাইজ দিবে, না জানার ভান করে বসে থাকে। তুইও ভান করে বসে থাক। তাহলে আমি ভান ধরে বসে থাকি? হ্যাঁ, তাই কর। একটু কেক খেও, আজ আমার জন্মদিন। হ্যাপি বার্থডে মা। কি ব্যাপার, ফোন হয়ে গেল, বেরোচ্ছে না কেন? সীমা, সীমা! কি হলো, এত নক করছো কেন? সামনে নিচ্ছিলাম। আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। কিসের টেনশন? তুমি উল্টাপাল্টা কিছু করে বসলে নাকি? মানে কি? তোমার পরিবারে তো আবার উল্টাপাল্টা করার রেকর্ড আছে। অফিসে যাচ্ছি। খুব সুন্দর হচ্ছে। মা, বেড়াতে যাবে? তোমার ফেভারিট প্লেস। ওকে। স্যার ভালো আছেন? এই তো অনেকদিন পরে আসলেন স্যার। ম্যাডাম আসেননি স্যার? না। না, ম্যাডামকে স্যার কখনো দেখিনি তো স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম। স্যার ও নেই, বেঁচে নেই। কি হয়েছিল ম্যাডামের? স্যার অসুস্থ ছিল? না মানে কি স্যার? একটু পানি দেন। তেল হাফ লিটারটা দিন, ওই 1 কার্টুন দিলেই হবে। যে আর রসুন কনফ্লেক্স কিনতে হবে। আর একটু পরে হয়, একটু ধরেন। খালাম্মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই তো আপনার ছেলের বউটা যে আত্মহত্যা করছিল, ওই মামলার সমাধান হয়েছে? ভাই আমাদের বিলটা কত হয়েছে? হ্যাঁ, বিলটা দেয়া
একা একা কি করছো? মাকে দেখি। মা কোথায়? ওই যে আকাশে। আসলে তুমি একটা স্বার্থপর। শুধু নিজের দিকটা দেখলে, আমাদের কথা একটা বার ভাবলে না। তুমি কি সামনের কষ্ট বুঝতে পারো? আমার কষ্ট দেখতে পাও? এই কষ্ট কি তোমার কষ্ট থেকে বেশি না? তুমি কি করে বুঝবে? কারণ আপনজন হারিয়েছি তো আমরা। তুমি স্বার্থপর, তুমি অনেক স্বার্থপর। তুমি আমি তোমাকে প্রচন্ড মিস করি, প্রচন্ড মিস করি তোমাকে, মিস করি। আমিও তোমাদের প্রচন্ড মিস করি আজাদ। ওদের ফেলে দূরে থাকতে আমার অনেক কষ্ট হয়। প্রত্যেকটা সময় মনে হয় যদি ফিরে আসতে পারতাম, কিছুক্ষণ নিঃশ্বাস নিতে পারতাম। ঘরটা আমি খুব মিস করি। কাচের চুড়ি, আমার শাড়িগুলো, আমাদের ঘরের দেয়াল, সায়রা। মা যখন চলে যাচ্ছিলাম তখন সবচাইতে বেশি মনে পড়ছিল তোমার কথা। শেষ সেকেন্ডে তোমার চেহারাটা আমার চোখের সামনে ভাসছিল। এত অল্প বয়সে তোমাকে মা হারা করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। সন্তান আর বাবার ভেতরের কথা বলে দিতে হয় না, জানা হয়ে যায়। ওষুধ খেয়েও সময় মতো। আমি তোমাকে অনেক মিস করি বাবা। ছোটবেলার মতো দৌড়ে তোমার বুকে ঢুকে যেতে ইচ্ছা করে। এখানে তোমাদের ফেলে থাকতে আমার খুব কষ্ট হয় মা, আপু, দুলা ভাই, আকিব ছাড়া আমি ভালো নেই। আসাদ, আমি শুধু তোমাকে খুঁজছিলাম। আমার তখন বাঁচতে ইচ্ছে হচ্ছিল। দুনিয়ার যে কষ্টের কথা ভেবে দুনিয়া ছাড়লাম, তার চেয়ে অনেক বেশি কষ্ট তোমাদের ছাড়া থাকা। আমি এটা বুঝতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি আসাদ। কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমার কবরের সামনে গিয়ে দাঁড়িয়েও কিছু সময়, কিন্তু চোখের পানি ফেলবে না।